নমস্কার বন্ধুরা, আবার আমি অন্য পার্টে চলে এসেছি তোমাদের কাছে। হাই, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, ঠিক আছে। এইবার শোনো, আমি বাচ্চা বয়সে মা বাবা হারিয়ে গেছিলো, মানে মারা গেছে। তো তারপরে থেকে আমি তারপরে বিয়ে হলো। বিয়ের পরে আমি শাশুড়ি শ্বশুরবাড়ি গেছি। আমি মশলা বাটতে পারতাম না, আমি সবার ছোট ছিলাম। আমি সেইভাবে বাপের বাড়িতে বড় হয়েছি। দাদারা ভালো চাকরি করে, মা পেনশন পায়, এবং হ্যাঁ, আমি সেইভাবে বড় হয়েছি। আমি মশলা বাটতে পারতাম না। এবার শাশুড়ি আমাকে মশলা বাটতে দিয়েছে, সারা শিল করে ফেলেছি, বেটে বেটে সারা শিল করে ফেলেছি। এখন তো আমার মিক্সি, এখন তো মিক্সিতে আমি মশলা করি। তো অবাক লাগে সেই দিনগুলোর কথা ভাবলে। তো শাশুড়ির হাতে রান্না খুব ভালো ছিল, আগের শাশুড়ি। সে আমায় অনেকটা শিখিয়েছে। আবার আগের দাদা তোমাদের মারা গেছে, তারপরে এই দাদার সাথে বিয়ে হওয়ার পর এই দাদার মাও আমাকে অনেক রান্না শিখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি ভালো ভালো রান্না করতে পারি, আমি অনেক অনেক রান্না করতে পারি। সেই রান্নাগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? তোমরাও করবে, সবাই ঘরে করে খাবে, আমিও করি, আমরাও খাই। হ্যাঁ, শুধু মেয়ে আসলে অনলাইন থেকে আনা, কিন্তু তাও আমি ঘরে বিরিয়ানি থেকে, পোলাও থেকে, ডিম কষা থেকে, খাসির মাংস কষা থেকে সব আমি করি। কচু শাক থেকে, চুনো মাছের ঝাল থেকে, দেখলে কি বলবে যে দিদি তুমি এত সুন্দর রান্না করো। হ্যাঁ, তবে হ্যাঁ, রান্নাটা আমি করি। আমার বাড়িতে কাজের লোক আছে, সে সবই করে, অল টাইম থাকে, কিন্তু রান্না আমি কারোর হাতে ছাড়ি না, রান্না আমিই করি। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবে, টাটা।